জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই যুদ্ধের নতুন অধ্যায়ে প্রবেশ করছে ইসরায়েল। অপরদিকে ফিলিস্তিনি ইসরায়েলি দখলদারিত্ব অবৈধ, জাতিসংঘের প্রস্তাব গৃহীত। আরও থাকছে ইউক্রেনের স্থায়ী শান্তি পরিকল্পনা প্রস্তুত, বললেন জেলেনস্কি। এদিকে নেতানিয়াহুকে হত্যায় ইসরায়েলিকে নিয়োগ ইরানের, সন্দেহভাজন গ্রেপ্তার। এবং সর্বশেষ মালয়েশিয়ায় সিন্ডিকেটের মূল হোতা শনাক্ত, গ্রেপ্তারের চলছে অভিযান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যুদ্ধের নতুন অধ্যায়ে প্রবেশ করছে ইসরায়েল। সেনাদের সঙ্গে সাক্ষাতে এমন মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট। তিনি বলেন, অভিযানের এই পর্যায়ে প্রয়োজন সাহস, দৃঢ়তা ও অবিচল থাকার মানসিকতা। সেনা ও অস্ত্র সরঞ্জাম উত্তরের দিকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। তবে লেবাননে মঙ্গল ও বুধবার হাজার হাজার যোগাযোগ ডিভাইস বিস্ফোরণ নিয়ে কোনো মন্তব্য করেননি গ্যালান্ট। অবশ্য প্রশংসা করেছেন ইসরায়েলের সেনা ও গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতার। উত্তরাঞ্চলীয় সীমান্তের দিকে নতুন করে 10 থেকে 20 হাজার সেনা সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন তেল আবিব। তবে গাজায় অভিযান চালিয়ে যাওয়ার কথাও বলেছেন গ্যালান্ট। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আমরা যুদ্ধের একটি নতুন অধ্যায়ের শুরুতে রয়েছি। সময়ের সঙ্গে তাল মেলাতে হবে। এই যুদ্ধে ব্যাপক সাহসী, দৃঢ় ও লক্ষ্যে অবিচল থাকতে হবে। এবার উত্তরের দিকে গুরুত্ব দেব, জিম্মেদের কিংবা দক্ষিণে আমাদের লক্ষ্যের কথাও ভুলিনি। একই সঙ্গে গাজা ও অভিযান চালনা করবে সেনারা। আইডিএফ, শিন বেত সিকিউরিটি সার্ভিস ও মোসাদ সম্মিলিতভাবে দারুণ কাজ করছে। ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব অবৈধ, জাতিসংঘে প্রস্তাব গৃহীত। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করেন আন্তর্জাতিক বিচার আদালত কর্তৃপক্ষ। গত 19 জুলাই প্রদত্ত পরামর্শমূলক মতামতের প্রতি সমর্থন ব্যক্ত করেছে। আর এ সমর্থনে বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদে চলমান 10ম বিশেষ জরুরি অধিবেশনে একটি গুরুত্বপূর্ণ রেজুলেশন গৃহীত হয়েছে। ফিলিস্তিনি কর্তৃক উপস্থিত রেজুলেশনটি বাংলাদেশ সহ 53টি দেশ কো-স্পন্সর করে। রেজুলেশনটি ভোটের জন্য উপস্থিত হলে 124টি দেশ এটির পক্ষে ও 14টি দেশ বিপক্ষে ভোট প্রদান করেন। 43টি দেশ ভোটদানে বিরত থাকে। কো-স্পন্সর দেশ হিসেবে বাংলাদেশ রেজুলেশনটির পক্ষে ভোট দিয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতের সাম্প্রতিক পরামর্শমূলক মতামতের আলোকে রেজুলেশনটিতে ইসরায়েলকে ফিলিস্তিন ভূখণ্ডে তার বেআইনি উপস্থিতি বন্ধ করা এবং এর প্রথম পদক্ষেপ হিসেবে গাজা ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের অন্যান্য কাজের কারণে যে সকল ক্ষয়ক্ষতি হয়েছে তা পূরণে একটি আন্তর্জাতিক মেকানিজম প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে। এছাড়া এই রেজুলেশন বাস্তবায়নের উপর রিপোর্ট পেশ করার জন্য জাতিসংঘ মহাসচিবকে অনুরোধ জানানো হয়েছে। বেসামরিক নাগরিকদের সুরক্ষা বিষয়ক চতুর্থ জেনেভা কনভেনশনের আলোকে ইসরায়েল দ্বারা সংগঠিত নৃশংস অপরাধের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বানও জানানো হয়। রেজুলেশনটি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উপায় খুঁজে বের করার লক্ষ্যে আগামী 1 বছরের মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক একটি আন্তর্জাতিক সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয় রেজুলেশনটির মাধ্যমে। এছাড়াও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব এবং গণহত্যার মতো অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক বিচার আদালত এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের ভূমিকার প্রশংসা করেন। তিনি গাজায় গুরুতর মানবিক ও মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘ মহাসচিব এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের প্রদত্ত বিবৃতির প্রশংসা করেন। ইউক্রেনের স্থায়ী শান্তি পরিকল্পনা প্রস্তুত, বললেন জেলেনস্কি। রাশিয়ার লাগাতার হামলার মুখেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, দেশে শান্তি ফেরানোর রূপরেখা প্রস্তুত হয়ে গেছে। এমনকি সংকট চলার সময় স্থবির সংঘাতের বদলে স্থায়ী শান্তির পরিকল্পনাও নাকি প্রস্তুত। আগামী সপ্তাহে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তিনি এই মন্তব্য করলেন। এর আগে গত মাসে জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে সেই পরিকল্পনা পেশ করার অঙ্গীকার করেছিলেন। এছাড়া চলতি বছরই রাশিয়ার অংশগ্রহণ সহ আরও একটি শান্তি সম্মেলন আয়োজনের চেষ্টা চলছে। জেলেনস্কি নভেম্বর মাসে এমন সম্মেলনের পূর্বাভাস দিয়েছেন। এর আগে সুইজারল্যান্ডে শান্তি সম্মেলনে ইউক্রেন রাশিয়ার সেনাদের নিজস্ব ভূখণ্ড থেকে পুরোপুরি প্রত্যাহার ও হামলা চালানোর জন্য রাশিয়ার জবাবদিহির শর্ত আরোপ করেছিলেন। প্রস্তাবিত শান্তি পরিকল্পনার খুঁটিনাটি বিষয় নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট এখনো কিছু জানেননি। তবে তার দেশ প্রায় 2.5 বছরের যুদ্ধ অবসানের কোনো পূর্বশর্ত মেনে নিতে প্রস্তুত। সেই পরিকল্পনা তা ইঙ্গিত করবে। দেশবাসীর উদ্দেশ্যে বুধবার রাতে দৈনিক ভিডিও বার্তায় তিনি বলেন, অনেক আলাপ আলোচনার পর বিস্তারিত এই রূপরেখা প্রস্তুত হয়েছে। তার মতে সেই পরিকল্পনা বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ইউক্রেন তথা গোটা ইউরোপের জন্য নির্ভরযোগ্য ও স্থায়ী শান্তির কোনো বিকল্প থাকতে পারে না। নীতিগতভাবে শান্তির প্রস্তাবে সায় দিলেও ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে তুরস্ক অঞ্চলের কিছু অংশ দখল করার পর মস্কো আলোচনা সম্পর্কে অনীহা দেখাচ্ছে। ইউক্রেনের ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহারের সম্ভাবনাও রাশিয়া বারবার উড়িয়ে দিয়েছে। ট্রাম্প আবার মার্কিন প্রেসিডেন্ট হলে ইউক্রেনের অবস্থান আরও দুর্বল হয়ে পড়বে বলে আশা করছে রুশ নেতৃত্ব। এমন প্রেক্ষাপটে রাশিয়া শান্তির বিষয়টা কতটা আগ্রহ দেখাবে তা নিয়ে সংশয় রয়েছে। নেতানিয়াহুকে হত্যায় ইসরায়েলিকে নিয়োগ ইরানের, সন্দেহভাজন গ্রেপ্তার। এক ইসরায়েলি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে, যাকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শীর্ষ ইসরায়েলের কর্মকর্তাদের হত্যার পরিকল্পনার জন্য ইরান নিয়োগ দিয়েছিলেন। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিনবেট ও পুলিশ বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন বলে এএফপির
প্রতিবেদন থেকে জানা গেছে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি ব্যক্তিদের হত্যার পরিকল্পনার জন্য ইরানি গোয়েন্দা সংস্থা একজন ইসরায়েলি নাগরিককে নিয়োগ করেছে। তাকে 2 বার ইরানে পাচার করা হয়। মিশন সম্পাদনের জন্য তাকেও অর্থ দেওয়া হয়েছে। তার হত্যাকাণ্ডের লক্ষ্যের মধ্যে ছিল নেতানিয়াহু, প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট এবং শিন বেটের প্রধান রনেনবার। এছাড়া অন্য শীর্ষ কর্মকর্তাকেও হত্যার পরিকল্পনা ছিল তার। অন্যদিকে এএফপি বৃহস্পতিবার আদালতের যে নথি দেখাচ্ছে, সেখানে ওই ব্যক্তির পরিচয় হিসেবে মর্দেখাই মামান নাম উল্লেখ করা হয়েছে, যিনি আশকালানের বাসিন্দা। তার জন্ম 1952 সালে, তবে তার জন্ম তারিখ নির্দিষ্ট করা হয়নি। এছাড়া তাকে 29 আগস্ট থেকে আটক করা হয়েছে বলে নথিতে উল্লেখ করা হয়েছে। পুলিশ ও শিন বেটের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, মানান একজন ব্যবসায়ী। তিনি দীর্ঘ সময় তুরস্কে বসবাস করেছেন এবং তুর্কি ও ইরানিদের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন, যারা তাকে ফোনের মাধ্যমে এডি নামের এক ইরানি ব্যবসায়ীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। সন্দেহভাজন প্রথমবার 2024 সালের মে মাসে এডির সঙ্গে দেখা করতে ইরান ভ্রমণ করেন। পরবর্তী সময়ে এডি ইরান ছাড়ার চেষ্টা করতে গিয়ে সমস্যার সম্মুখীন হন। এছাড়া তিনি হাজ্জা নামের একজনের সঙ্গে দেখা করেন, যিনি ইরানের একজন নিরাপত্তা কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। এই ভ্রমণের সময় সন্দেহভাজনকে ইসরায়েলের নিরাপত্তা মিশন সম্পাদনের জন্য অনুরোধ করা হয়, যার মধ্যে অর্থ বা অস্ত্র স্থানান্তর করা, জনকীর্ণ স্থানের ছবি তোলা এবং তেহরানের নিয়োগকৃত অন্য ইসরায়েলদের হুমকি দেওয়া অন্তর্ভুক্ত ছিল বলেও বিবৃতিতে বলা হয়েছে। শিনবেটের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এটি অত্যন্ত গুরুতর একটি ঘটনা, যা ইসরায়েলে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিকল্পনার জন্য ইসরায়েলি নাগরিকদের নিয়োগ করতে ইরানি গোয়েন্দা এজেন্টদের বিশাল প্রচেষ্টা উদাহরণস্বরূপ উপস্থাপন করে। মালয়েশিয়ায় সিন্ডিকেটের মূল হোতা শনাক্ত, গ্রেপ্তারে চলছে অভিযান। মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের অবৈধভাবে বিমানবন্দর পার করার জন্য গড়ে ওঠা একটি সিন্ডিকেটের মূল হোতাকে শনাক্ত করেছে দেশের দুর্নীতি দমন কমিশন। বুধবার দেশটির দুর্নীতি দমন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশি কর্মীদের অবৈধ উপায় অবলম্বন করে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের করার জন্য একটি সিন্ডিকেট গড়ে উঠেছে। আর ওই সিন্ডিকেটের মূল হোতা বাংলাদেশি। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের প্রধান কমিশনার তানসিরি আজম বাকি। তবে এই বাংলাদেশের নাম প্রকাশ করেননি কমিশন। বিবৃতিতে বলা হয়েছে, বিমানবন্দরের কাউন্টার সেটিং ব্যবহার করে বাংলাদেশিদের পার করার জন্য ওই সিন্ডিকেট বিভিন্ন কোড ব্যবহার করে, যেমন বাংলাদেশি নাগরিকদের বলা হয় স্কুল বয়, পাকিস্তানদের কার্পেট, ভারতীয় সয়া সস অথবা রুটি চানাই, আর মিয়ানমার নাগরিকদের জান্ত। কমিশন বলছে, ওই সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশি কর্মীদের প্রবেশের জন্য মালয়েশিয়ার নিরাপত্তা বাহিনীর বিভিন্ন এজেন্টে ঘুষ দিয়ে ইমিগ্রেশন কর্মকর্তাদের হাতে পৌঁছে দেওয়া হয়। ওই সিন্ডিকেটটি নিয়ন্ত্রণ করছে একজন বাংলাদেশি। কমিশনের প্রধান কমিশনার জানান, সিন্ডিকেটের মূল হোতা ওই বাংলাদেশি এখনও মালয়েশিয়ায় অবস্থান করছে এবং তাকে নজরদারিতে রাখা হয়েছে। যে কোনো সময় তাকে গ্রেপ্তার করা হতে পারে। মালয়েশিয়ায় শ্রমিক আনা ওই বাংলাদেশের সিন্ডিকেটের কর্মকাণ্ডের বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছ থেকে এখনো কোনো সিদ্ধান্ত না পাওয়ায় কিছুটা বিলম্বিত হচ্ছে বলে জানান কমিশনার।